খড়িবাড়ি ৩২৭ নম্বর জাতীয় সড়কের ধারে গাছগুলো কোনো রকম অনুমতি ছাড়াই কেটে ফেলা হচ্ছে। কেননা এখানে নাকি পেট্রোল পাম্প হবে। সে তো না হবে, কিন্তু তার আগেই গাছ কাটার অনুমতি মিলল কিভাবে? বিশ্বজিৎ রচেন খড়িবাড়ি থেকে সরাসরি। বিশ্বজিৎ, দেখো, একেবারে জাতীয় সড়কের গা ঘেঁষে এবং ব্যক্তিগত জমিতে কিন্তু প্রচুর গাছ ছিল এবং যে গাছ কিন্তু দিনের আলোতে কেটে ফেলা হয়েছে। আর জানিয়ে কিন্তু কার্যত ক্ষুব্ধ হচ্ছে এই সমাজসেবী এবং বিজ্ঞান মঞ্চের কর্মীরা। একেবারে প্রকাশ্যভাবে দিনের আলোতে এভাবে গাছে কোপ, তা কিন্তু কোনো অনুমোদন ছাড়াই হয়েছে বলে স্থানীয়রা জানাচ্ছেন। তবে ব্যক্তিগত যিনি জমির মালিক তিনি বলছেন যে সমস্ত গাছগুলো ছিল তিনি কিন্তু জমি লিজ দিয়েছেন এবং সেখানেই পেট্রোল পাম্প হবে। আর এই পেট্রোল পাম্পে যাওয়ার রাস্তার জন্যই কিন্তু এই জমিতে খালি করা হয়েছে এবং যার জন্য কিন্তু এই বৃক্ষছেদন করা হয়েছে। প্রায় 10টির বেশি গাছ কিন্তু কাটা হয়েছে পুরোপুরি অনুমতিহীন। তবে তিনি স্বীকার করে নিয়েছেন যে এইখানে কিন্তু গাছ ছিল এবং প্রকাশ্য দেখা যাচ্ছে সেই ছবিতে কিন্তু যে গাছ ছিল এবং যেভাবে গাছ কাটা হয়েছে তাতে কিন্তু ক্ষুব্ধ হচ্ছে স্থানীয়রা। তবে বন দপ্তর জানাচ্ছে আর কোনো অনুমতি কিন্তু বন দপ্তর। ধন্যবাদ। আপনার থেকে জানলাম আমি কোপ হয়েছে ওটা, কিন্তু আমার তো ওটা লিজের ছিল। তো যে দাদাকে আমি ওটা পাম্প পারপাসের জন্য দিয়েছিলাম, তো লিজ করে দিয়েছি। তো লিজের পরে এখন ওনারা পারমিশন করছে বা কিভাবে কি করলো ওটা তো আমার জানা নেই। আর আমি ওনাদেরকে লিজ করে দিয়েছি, বাকিটা আমি কিছু জানি না। পারমিশন বা অনুমতি ছাড়া ওটাটা আমি কনফার্ম কিছু জানি না। না, সে ব্যাপারটা আমি জানি না, কিন্তু অনেকগুলো পেপারসে তো সাইন টাইন হয়েছে। এখন ওনারা কোন পারপাসে ওটা অনুমতিটা হয়েছে কি হয়নি আমি এটা জানি না। কিন্তু আমাকে করার পরে আমি দিয়েছিলাম, মানে পেপারস কিছু আমার আইডি আর যেগুলো খতিয়ান পেপারস ওগুলো আমি করছিলাম। 15 जून से 15 सितंबर तक कोई भी फेलिंग परमिशन नहीं है। 3 मंथ्स के लिए हम लोग बंद करते हैं पूरा फॉरेस्ट डिपार्टमेंट। इस बीच में ये सीधा त्रॉय करके एक जगह पे एक जो ऑनर है उसका घर में विदाउट एनी परमिशन ट्री फेल हुआ तो अंडर इस सेक्शन ये 2006 नॉन फॉरेस्ट्री एक्ट के अनुसार स्ट्रिक्टली इसको लीगल एक्शन लिया जाएगा और जितना भी पेनल्टी होगा उसको भरना पड़ेगा और वो टिम्बर हम लोग सीज करेंगे।